কিশোরগঞ্জের ভৈরবে পিকনিকের লঞ্চে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়। জানা যায়, গেল ২রা আগস্ট ভৈরব শহরের কমলপুর এলাকাবাসী ভৈরব বাজার লঞ্চঘাট থেকে একটি লঞ্চে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকায় পিকনিকের জন্য রওনা দেন। নরসিংদী জেলার রায়পুরের মেঘনা নদী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত স্পিড বোটে এসে পিকনিকের লঞ্চে অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লঞ্চে থাকা লোকজনের উপর গুলি ছোড়ে তারা। পরবর্তীতে হামলাকারীরা লঞ্চে উঠে যাত্রীদের মারধর করে, তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকাসহ সাউন্ড সিস্টেমের সরঞ্জাম ও ২টি সাউন্ড বক্স লুট করে নিয়ে যায়। এদিকে ঘটনার ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। ঘটনার প্রায় ৪৮ ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আরে ভাই, আমাদের দেশটা কি আফগানিস্তান হয়ে গেছে? আমার দেশটা কি আফ্রিকা হয়ে গেছে? এখানে প্রকাশ্যে গুলি তিনি তো বলে যে গুলি ভাই কার মদতে, কার শেল্টারে এরকম ন্যাক্কারজনক ঘটনা। গত ২রা আগস্ট আমরা একটা সামাজিক এলাকার বনভোজনের প্রেক্ষিতে আমরা গুলিস্তান বাজারে যাই। ওইখানে ওই ভারতবর্ষীদের হঠাৎ করে আক্রমণ এবং গুলি এবং ককটেল নিক্ষেপ করে আমাদের উপরে, এবং আমাদের লঞ্চের বিভিন্ন মালামাল এবং মোবাইল, সাউন্ড সিস্টেম, ডেকোরেশনের মালামাল সবকিছু লুটপাট করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।